নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে 28-এর অঙ্কে কর্মচারী ভোট ব্যাংক। নৃপেন ও সুধীর রঞ্জনের পর দৃষ্টান্ত মানিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, অষ্টম পে কমিশন এবং নিয়মিতকরণ, বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত নতুন খবর রয়েছে। সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, ডক্টর মানিক সাহা কি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? অষ্টম বেতন কমিশন গঠনের পাশাপাশি বেতন বৈষম্য দূরীকরণে যুগান্তকারী সিদ্ধান্ত নিতেই পারেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চতুর্থ বেতন কমিশনের পর আর কোনো বেতন কমিশন গঠন হলো না ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী উপলব্ধি করেছিলেন এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য ও বঞ্চনা। তার আগে 77-এর বিধানসভা নির্বাচনে শিক্ষক কর্মচারী আন্দোলনে প্রভাব পড়েছিল। লাগাতার ধর্মঘটের প্রেক্ষাপটে 78-এর বামফ্রন্ট সরকারের অন্যতম ভোট ব্যাংক ছিল শিক্ষক কর্মচারীরা। আজও তা প্রাসঙ্গিক ও যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে। নৃপেন চক্রবর্তীর আমলেও শিক্ষক কর্মচারীদের আর্থিক পাওনাকড়ি বা অর্জিত অধিকার নিয়ে অসন্তোষ ছিল। তারপর নৃপেন চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে বেতন কমিশন গঠনের পাশাপাশি বৈষম্য বা ফারাক দূরীকরণের চেষ্টা শুরু হলো। অষ্টম বেতন কমিশনের জোর চর্চায় এই কথাগুলো বললেন রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত নেতৃত্ব। তাদের দাবি, নৃপেন চক্রবর্তীর শেষ মেয়াদে সম্ভব হয়ে ওঠেনি, কারণ 1988 সালে সরকার পরিবর্তন, তখনও বৈষম্য ছিল। কিন্তু শিক্ষক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রথম চমক শিক্ষক কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন ও সমস্ত পাওনাকড়ি মিটিয়ে দেওয়ার জোরালো সিদ্ধান্ত। আজও তা প্রাসঙ্গিক ও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কথিত আছে, শিক্ষকতা থেকে আসা রাজনৈতিক প্ল্যাটফর্মে পা রাখা সুধীর রঞ্জন মজুমদার উপলব্ধি করেন শিক্ষক কর্মচারীদের ব্যথা। এখনও শিক্ষক কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার, কারণ তিনি শিক্ষক হিসেবে বঞ্চনার শিকার হয়েছিলেন। এবার সরকারের প্রধান ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের গুণী ডাক্তার তথা অধ্যাপক মানিক সাহাও শিকার হয়েছিলেন বঞ্চনার। তাকেও আদালতে যেতে হয়েছিল বঞ্চনার বিরুদ্ধে। তিনি উপলব্ধি করেছিলেন অধ্যাপক ডক্টর মানিক সাহাকে কিভাবে অর্জিত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এখানেই ডক্টর মানিক সাহার প্রতি শিক্ষক কর্মচারীদের ভরসা ও আস্থা। এখানেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের অষ্টম বেতন কমিশন গঠনের ইঙ্গিতবহ বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডক্টর মানিক সাহা উপলব্ধি করেছেন আসল বিষয়টা। সেদিক থেকে নৃপেন চক্রবর্তী সুধীর রঞ্জন মজুমদারের পর চ্যালেঞ্জ নিতে পারেন ডাক্তার মুখ্যমন্ত্রী। তিনি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন 2028 সালের বিধানসভা নির্বাচনে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের ভোট ব্যাংক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেদিক থেকে 28-এর আগে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য সুখবর আসতে চলেছে। ষোড়শ অর্থ কমিশন শুরুতেই চমক ভরা সিদ্ধান্ত হয়তো অপেক্ষা করছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য। আবার 15তম অর্থ কমিশনের মেয়াদের শেষ লগ্নে চর্চিত বিষয় অষ্টম বেতন কমিশন,
তার পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ যে বকেয়া 22% রয়েছে, সেই 22% ডিএ কি মিটতে চলেছে ত্রিপুরাতে? সেই সুখবর কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। দেখা যাক বর্তমান সরকার কি ঘোষণা করছে সরকারি কর্মচারীদের জন্য, এবং বেতন বৈষম্য দূরীকরণের সাথে সাথে অনিয়মিত কর্মচারীদের নির্দিষ্ট নিয়মে এনে তাদেরকে নিয়মিতকরণের ব্যবস্থাও কিন্তু গ্রহণ করতে পারে বর্তমান সরকার। তো সেক্ষেত্রে সুখবর কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই প্রত্যেকটি শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য। এবং কি সুখবর আসছে, কবে সুখবর আসছে, সেগুলো আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। যখনই যে রকমের নতুন নতুন খবর আসবে আমি আপনাদের সময় মতো প্রত্যেকটি খবর কিন্তু জানিয়ে দেব। অবশ্যই প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।